এক যুবক তার বৃদ্ধ মা বাবাকে নিয়ে একটি দামি রেস্টুরেন্টে খেতে গেল। মা বাবার তাতে সায় ছিল না, কিন্তু ছেলের অনেক আশা যে একদিন অবশ্যই তাদের দামি রেস্টুরেন্টে খাওয়াবে। তাই সে প্রথম স্যালারি পাওয়ার খুশিতে মা বাবার মতো সবচেয়ে দামি ব্যক্তিত্বের সাথে শহরের দামি রেস্টুরেন্টে লাঞ্চ করার প্ল্যান করল। তার বাবা পক্ষাঘাতে ভুগছিল, শরীর সবসময় কাঁপতে থাকত, আর মা দু চোখেই কম দেখত। ওই ছেলে যখন নিজের সাধাসিধে পোশাক আর বুড়ো মা বাবাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকল, খেতে আসা লোকগুলো ওই তিনজনকে এমন অবজ্ঞা ভরে দেখছিল যেন তারা পথ ভুলে এখানে ঢুকে পড়েছে। খাবার সময় ছেলে মা বাবার মাঝখানে বসল। সে একবার মায়ের মুখে খাবার তুলে দিত, আরেকবার বাবার মুখে। বাবার শরীরে কাঁপুনির জন্য মাঝে মধ্যে মুখ ফসকে খাবার পড়ে বাবার চেহারা ও জামা নষ্ট করে দিচ্ছে। একই অবস্থা মায়েরও। যখনই মায়ের মুখের কাছে খাবার নিয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তির ক্ষীণতার কারণে মা ঠিকমতো দেখতে পারছে না। খাবার এদিক সেদিক পড়ে চেহারা ও জামা নষ্ট করে দিচ্ছে। আশপাশের লোকগুলো, যারা আগে থেকেই অবজ্ঞার চোখে দেখছিল, তারা আরো বেশি তাচ্ছিল্য করল। খাবার খাওয়ার ম্যানার জানে না, দামি রেস্টুরেন্টে খেতে চলে আসে। ওই ছেলে মা বাবার অসুস্থতা আর নিজের অক্ষমতার কথা ভেবে তার অশ্রু লুকালো হাসি মুখে। আশপাশের কাউকে তোয়াক্কা না করে ইবাদত মনে করে মা বাবাকে খাওয়াতে থাকল। খাবার শেষে খুব শ্রদ্ধার সাথে মা বাবাকে ওয়াশ বেসিনের কাছে নিয়ে গেল। নিজের হাত দিয়ে তাদের মুখ পরিষ্কার করে দিল, কাপড়ে লাগা দাগ ধুইয়ে দিল। সব শেষে যখন সে তাদের নিয়ে বেরিয়ে আসছিল, হঠাৎ রেস্টুরেন্টের ম্যানেজার ডাক দিলেন। বললেন, বাবা, তুমি অনেক দামি জিনিস এখানে ফেলে যাচ্ছ। ওই যুবক অবাক হয়ে জিজ্ঞেস করল, কে ফেলে যাচ্ছে? ম্যানেজার চশমা খুলে অশ্রু মুছে বলল, তরুণ প্রজন্মের জন্য শিক্ষা, আর বৃদ্ধ মা বাবার জন্য আশা, ভরসা।